ঠাকুর হলঘরে আবার ফিরিলেন। তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল। ঠাকুর বসিবার সময় ওং তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন। বিষয়ী লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে। এই জন্য বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাধানটি শুদ্ধ করিয়া লইলেন। ভবনাথ মাস্টার প্রভৃতি কাছে বসিলেন। বেলা অনেক হইয়াছে, এখনো খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই। ঠাকুর বালক স্বভাব, বলিলেন, কই গো, এখনো দেয় না, নরেন্দ্র কোথায়? একজন ভক্ত, মহাশয়, রামবাবু অধ্যক্ষ, তিনি সব দেখছেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, রাম অধ্যক্ষ তবেই হয়েছে। একজন ভক্ত, আজ্ঞা, রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এই রকমই হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সুরেন্দ্র কোথায়? আহা, সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে, বড় স্পষ্ট বক্তা, কারুকে ভয় করে কথা কয় না, আর দেখো খুব মুক্ত হস্ত। কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না। মাস্টারের প্রতি, তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে, কীরকম দেখলে? মাস্টার, আজ্ঞা, কাল নয় গিয়েছিলাম। ভগবান দাস খুব বুড়ো হয়েছেন। রাত্রে দেখা হয়েছিল, কাঁথার উপর শুয়েছিলেন। প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগল। চেঁচিয়ে কথা কইলে শুনতে পান, আপনার নাম শুনে বলতে লাগলেন, তোমাদের আর ভাবনা কি? সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয়। ভবনাথ মাস্টারের প্রতি, আপনি অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই। ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয়ে জিজ্ঞাসা করছিলেন, আর বলছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল। এই বলিয়া ভবনাথ হাসিতে লাগলেন। ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন। মাস্টারের প্রতি সস্নেহে দৃষ্টি করিয়া বলিতেছেন, হ্যাঁ গো, তুমি অনেক দিন যাও নাই কেন বলো দেখি? মাস্টার তো করিতে লাগিলেন। এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারী শ্রদ্ধা ভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান। ব্রাহ্মণ সন্তান, কিছু পৈতৃক বিষয় আছে, স্বাধীনভাবে থাকেন, কাহারও চাকরি করেন না। সর্বদা শাস্ত্রালোচনা ও ঈশ্বর চিন্তা করেন। কিছু পাণ্ডিত্যও আছে, ইংরাজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মহিমার প্রতি, কি এখানে জাহাজ এসে উপস্থিত? এমন জায়গায় ডিঙি টিঙি আসতে পারে, এই যে একেবারে জাহাজ। তবে একটা কথা আছে, এটা আষাঢ় মাস। মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, আচ্ছা, লোককে খাওয়ানো একরকম তাঁরই সেবা করা, কি বলো? সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন। খাওয়ানো কিনা তাকে আহুতি দেওয়া, কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই। এমন লোক যারা ব্যভিচারাদি মহাপাতক করেছে, ঘোর বিষয়াসক্ত লোক, এরা যেখানে বসে খায় সে জায়গায় 7 হাত মাটি অপবিত্র হয়। হৃদে শিওরে একবার লোক খাইয়েছিল, তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। আমি বললুম, দেখ হৃদে, ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চললুম। মহিমার প্রতি, আচ্ছা, আমি শুনেছি তুমি আগের লোকদের খুব খাওয়াতে, এখন বুঝি খরচা বেড়ে গেছে? সকলের হাস্য। এইবার পাতা হইতেছে দক্ষিণের বারান্দায়। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কি করছে। আর আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশন করলে। মহিমাচরণ বলিতেছেন, নিয়ে আসুক না, তারপর দেখা যাবে। এই বলিয়া হুঁ হুঁ করিয়া একটু দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসলেন। ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন। আহারান্তে ঘরে আসিয়া বিশ্রাম করিতেছেন। ভক্তেরাও দক্ষিণের পুষ্করিণীর বাধা ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন। সকলেই আসন গ্রহণ করিলেন। বেলা 2টার পর প্রতাপ আসিয়া উপস্থিত। তিনি একজন ব্রাহ্মভক্ত। আসিয়া ঠাকুরকে অভিবাদন করিলেন। ঠাকুরও মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন। প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতেছে। প্রতাপ, মহাশয়, আমি পাহাড়ে গিয়েছিলাম, দার্জিলিংয়ে। শ্রীরামকৃষ্ণ,
কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই, তোমার কি অসুখ হয়েছে? প্রতাপ: আজ্ঞা, তাঁর যে অসুখ ছিল আমারও সেই অসুখ হয়েছে। কেশবেরও ওই অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা হইতে লাগিল। প্রতাপ বলিতে লাগিলেন, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিয়েছিল। তাকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়তেন, সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়, আর ওই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয়। কেশবের দুইই ছিল, যোগও ছিল, ভক্তিও ছিল। সময়ে সময়ে তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো। গৃহস্থদের ভিতর ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল। একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছিল। প্রতাপ: এদেশের মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে। একটি মহারাষ্ট্র দেশের মেয়ে, খুব পণ্ডিত, বিলেতে গিয়েছিল। তিনি কিন্তু খ্রিস্টান হয়েছেন। মহাশয় কি তার নাম শুনেছেন? শ্রীরামকৃষ্ণ: না, তবে তোমার মুখে যা শুনলাম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হবার ইচ্ছে। এরূপ অহংকার ভালো নয়। আমি করছি, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি করছো, এইটি জ্ঞান। ঈশ্বরই কর্তা, আর সব অকর্তা। আমি করলে যে কত দুর্গতি হয়, বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর হাম্মা হাম্মা আমি করে, তার দুর্গতি দেখো। হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙল টানতে হচ্ছে, রোদ নাই, বৃষ্টি নাই। হয়তো কষাই কেটে ফেললে মাংসগুলো লোকে খাবে, ছালটা চামড়া হবে, সেই চামড়ায় জুতো, এই সব তৈয়ার হবে। লোকে তার উপর পা দিয়ে চলে যাবে, তাতেও দুর্গতির শেষ হয় না। চামড়ায় ঢাক তৈয়ার হয়, আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে। অবশেষে কিনা নাড়ি ভুঁড়িগুলো নিয়ে তাঁত তৈয়ার করে। তখন ধুনুরির তাঁত তৈরি হয়। তখন ধনবার সময় তুহু তুহু বলে, আর হাম্মা হাম্মা বলে না, তুহু তুহু বলে। তবেই নিস্তার, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না। জীবও যখন বলে, হে ঈশ্বর, আমি কর্তা নই, তুমিই কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, জীবের সংসার যন্ত্রণা শেষ হয়। তখনই জীবের মুক্তি হয়, আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না। একজন ভক্ত: জীবের অহংকার কেমন করে যায়? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। যদি কারো অহংকার গিয়ে থাকে, তার অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত: মহাশয়, কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বর দর্শনের লক্ষণ আছে। শ্রীমদ্ভাগবতে আছে, যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার 4টি লক্ষণ হয়: 1 বালকবৎ, 2 পিশাচবৎ, 3 জড়বৎ, 4 উন্মাদবৎ। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়, সে ত্রিগুণাতীত, কোনো গুণের আঁট নাই। আবার সূচি অসুচি তার কাছে 2 সমান, তাই পিশাচবৎ। আবার পাগলের মতো কভু হাসে কভু কাঁদে, এই বাবুর মতো সাজে গোজে, আবার খানিক পরে ন্যাংটা, বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে, তাই উন্মাদবৎ। আবার কখনো বা জ্বরের ন্যায় চুপ করে বসে আছে, জড়বৎ। একজন ভক্ত: ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায়? শ্রীরামকৃষ্ণ: কখনো কখনো তিনি অহংকার একেবারে পুঁছে ফেলেন, যেমন সমাধি অবস্থায়। আবার প্রায় অহংকার একটু রেখে দেন, কিন্তু সে অহংকারে দোষ নাই। যেমন বালকের অহংকার। 5 বছরের বালক আমি করে, কিন্তু কারো অনিষ্ট করতে জানে না। পরশমণি ছুলে লোহা সোনা হয়ে যায়, লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে, কারো অনিষ্ট করে না। সোনার তরোয়ালে মারা কাটা চলে না।